Alaikum, welcome to Egyptian Lighthouse. This is Muminul. Today I'm gonna talk about an important topic that is number for university admission examine, job candidate also. বেসিক্যালি ইংরেজি গ্রামার অংশে জব এক্সামিনেশন, ইউনিভার্সিটি এডমিশন সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সামে যে কয়েকটা চ্যাপ্টার থেকে নিয়মিত প্রশ্ন আসে নাম্বার তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো নরমালি নাম্বার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো নরমালি যে কোনো নাউনের শেষে যদি এস থাকে তাহলে অবশ্যই সে নাউনটা সাধারণত প্লুরাল হয় এবং এস ছাড়া নাউনটা সাধারণত সিঙ্গুলার হয়। কিন্তু এই কম্পিটিটিভ এক্সামগুলোতে এই রকম সহজ প্রশ্নগুলো নরমালি আসে না, একটু এক্সেপশনাল প্রশ্নগুলো আসে। তো আজকে আমাদের আজকের আলোচনায় আমরা সেই ধরনের এক্সেপশনাল রুলগুলো নিয়ে আলোচনা করছি। আমার বিশ্বাস এই আলোচনার শেষে আপনি নিঃসন্দেহে আপনার পরীক্ষায় অবশ্যই 1 অথবা 2 মার্কের কমনের নিশ্চয়তা পেতে পারেন নাম্বার অংশ থেকে। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো যেসব সিঙ্গুলার নাম্বারের শেষে ইউএম থাকে সেগুলোকে প্লুরাল করতে হলে ইউএম এর পরিবর্তে এ যুক্ত করতে হবে। যেমন ডেটাম, তো ডেটাম এই নাউনের শেষে ইউএম আছে, সুতরাং এই নাউনটা অবশ্যই সিঙ্গুলার নাউন। এটাকে প্লুরাল করতে হলে ইউএম এর পরিবর্তে এ যুক্ত করতে হবে। ডাটা, ডেটাম থেকে ডাটা, ইউএম এর পরিবর্তে এ। একইভাবে এজেন্ডাম থেকে এজেন্ডা, ডিকটাম থেকে ডিকটা, অপটিমাম থেকে অপটিমা, এডেন্ডাম থেকে এডেন্ডা, একুয়ারিয়াম থেকে একুয়ারিয়া। অর্থাৎ যে নাউনের শেষে ইউএম থাকে ওই নাউনটা হচ্ছে সিঙ্গুলার এবং ওই নাউনকে প্লুরাল করতে হলে ইউএম এর পরিবর্তে শুধুমাত্র এ যুক্ত করতে হবে। তো আপনি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিন। তো আমরা এখানে যেগুলা অ্যাড করছি এগুলা প্রত্যেকটাই কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে অবশ্যই আসছে। তো এই নাউনগুলা প্রথম সিঙ্গুলার নাউনগুলা ইউএম যুক্ত সিঙ্গুলার নাউনগুলোকে প্লুরাল করতে হলে শুধুমাত্র ইউএম এর পরিবর্তে এ যুক্ত করতে হবে। আবার যেসব সিঙ্গুলার নাউনের শেষে আইএস আছে সেগুলোকে প্লুরাল করতে হলে আইএস এর পরিবর্তে ইএস যুক্ত করতে হবে। যেমন থেসিস, তো এই থেসিস শব্দের সাথে আইএস আছে, এটাকে প্লুরাল করতে হলে থেসেস, আইএস এর পরিবর্তে ইএস যুক্ত করতে হবে। একইভাবে অ্যানালাইসিস থেকে অ্যানালাইসেস, আইএস আছে ইএস হবে। ক্রাইসিস থেকে ক্রাইসেস, ওয়েসিস থেকে ওয়েসেস, সিনপসিস থেকে সিনপসেস। অর্থাৎ যে নাউনের শেষে, যে সিঙ্গুলার নাউনের শেষে আইএস আছে তাকে প্লুরাল করতে হলে আইএসটাকে ইএস এ চেঞ্জ করতে হবে। একইভাবে ইউএস যুক্ত সিঙ্গুলার নাউনকে প্লুরাল করতে হলে ইউএস এর পরিবর্তে আই যুক্ত করতে হবে। যেমন এলুমনাস, তো এইটার সাথে ইউএস আছে, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তো এলুমনাস থেকে এলুমনাই, ইউএস এর পরিবর্তে আই যুক্ত করতে হবে। ফুকাস থেকে ফুসাই, রেডিয়াস থেকে রেডি, ক্যাকটাস থেকে ক্যাকটাই। অর্থাৎ ইউএস যুক্ত সিঙ্গুলার নাউনকে প্লুরাল করতে হলে ইউএস এর পরিবর্তে আই যুক্ত করতে হবে। যেসব সিঙ্গুলার নাম্বারের শেষে ইউ থাকে সেগুলোকে প্লুরাল করতে হলে ইউ এর সাথে এক্স অথবা এস যুক্ত করতে হবে। যেমন এডিউ, এই সিঙ্গুলার নাউনের শেষে ইউ আছে, এটাকে প্লুরাল করতে হলে এডিউস, এস যুক্ত করতে হবে অথবা এক্স যুক্ত করতে হবে, এডিউক্স। একইভাবে প্লেটিউ থেকে প্লেটিউস, মিলিউ থেকে মিলিউস। অর্থাৎ যে সিঙ্গুলার নাউনের শেষে ইউ আছে তাকে প্লুরাল করতে হলে ওই নাউনের শেষে এস অথবা ইএস, ওই নাউনের সাথে এস অথবা এক্স যুক্ত করতে হবে। এমন কিছু সিঙ্গুলার নাম্বার আছে যেগুলোর শেষে এ থাকে, তো যেসব সিঙ্গুলার নাউনের শেষে এ আছে সেগুলোকে প্লুরাল করতে হলে তার সাথে ই যুক্ত করতে হবে। যেমন এলুমনা থেকে এলুমনাই, একইভাবে ভার্টেব্রা থেকে ভার্টেব্রাই। অর্থাৎ শেষে এ যুক্ত সিঙ্গুলার নাউনকে প্লুরাল করতে হলে শুধুমাত্র এর সাথে ই যুক্ত করতে হবে। আবার সিঙ্গুলার নাউনের সাথে ওন যুক্ত থাকলে, অর্থাৎ সিঙ্গুলার নাউনের শেষে ওন যুক্ত থাকলে এই ওন এর পরিবর্তে এ যুক্ত করলে সিঙ্গুলার নাউনটি প্লুরাল হয়ে যায়। যেমন ক্রাইটেরিয়ন থেকে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ন এখানে ওন শেষে আছে, এটাকে প্লুরাল করতে হলে ওন এর পরিবর্তে এ লিখতে হবে। ক্রাইটেরিয়ন থেকে ক্রাইটেরিয়া, ফিনোমেনন থেকে ফিনোমেনা। কিছু সিঙ্গুলার নাম্বার আছে যেগুলোর শেষে আইএক্স এবং ইএক্স থাকে, তো এই আইএক্স কিংবা ইএক্স যুক্ত সিঙ্গুলার নাউনগুলোকে প্লুরাল করতে হলে এই আইএক্স বা ইএক্স এর পরিবর্তে আইসিএস যুক্ত করতে হবে। যেমন ইন্ডেক্স, তো ইন্ডেক্স এর প্লুরাল হবে ইন্ডিসেস, ভার্টেক্স এর প্লুরাল হবে ভার্টিসেস, অ্যাপেন্ডিক্স এর অ্যাপেন্ডিসেস, রেডিক্স এর রেডিসেস। অর্থাৎ ইএক্স বা আইএক্স যুক্ত সিঙ্গুলার নাউনগুলোকে প্লুরাল করতে হলে ইএক্স বা আইএক্স এর পরিবর্তে আইসিইএস যুক্ত করতে হয়। যেসব সিঙ্গুলার নাউনের শেষে এফ অথবা এফই থাকে সেগুলোকে প্লুরাল করতে হলে এই এফ অথবা এফই এর পরিবর্তে ভিএস যুক্ত করতে হয়। যেমন ওয়াইফ, ওয়াইফ থেকে ওয়াইফস, লাইফ থেকে লাইভস, লিভ থেকে লিভস। অর্থাৎ যদি সিঙ্গুলার নাউনের শেষে এফ অথবা এফই থাকে এটাকে প্লুরাল করতে হলে এফ অথবা এফই এর পরিবর্তে ভিইএস যুক্ত করতে হয়।
এবার আমরা এক নজরে দেখে নেই কোন একটা সিঙ্গুলার নাউনকে প্লুরাল করতে হলে কি কি করতে হয়। যে সিঙ্গুলার নাউনের সাথে ইউএম আছে সে সিঙ্গুলার নাউনকে প্লুরাল করতে হলে ইউএম এর পরিবর্তে এ লিখতে হয়। যেমন ডেটাম, ডেটাম থেকে ডেটা, ডিকটেম থেকে ডিকটা। অর্থাৎ যদি সিঙ্গুলার নাউনের সাথে ইউএম থাকে তাহলে ইউএম এর পরিবর্তে এ লিখতে হয়। একইভাবে যদি সিঙ্গুলার নাউনের সাথে অন যুক্ত থাকে তো অন এর পরিবর্তে এ লিখতে হয়। যেমন ক্রাইটেরিয়ন থেকে ক্রাইটেরিয়া। একইভাবে যদি সিঙ্গুলার নাউনের সাথে আইএস থাকে যেমন থেসিস, অর্থাৎ আইএস থাকে তাকে প্লুরাল করতে হলে আইএস এর পরিবর্তে ইএস লিখতে হয়। থেসিস থেকে থেসেস, সিনপসিস থেকে সিনপসেস। তো সিঙ্গুলার নাউনের সাথে যদি ইউএস থাকে তে ইউএস এর পরিবর্তে আই লিখতে হয়। যেমন ফোকাস থেকে ফুসি বা রেডিয়াস থেকে রেডি। সিঙ্গুলার নাউনের শেষে ইউ থাকলে এটাকে প্লুরাল করতে হলে ইউ এর সাথে এক্স অথবা এস যুক্ত করতে হয়। এডিউ থেকে এডিউজ। আবার সিঙ্গুলার নাউনের শেষে যদি আইএস থাকে অথবা ইএক্স থাকে যেমন অ্যাপেন্ডিক্স বা এক্সিস, সেটাকে প্লুরাল করতে হলে আইএস বা ইএক্স এর পরিবর্তে আইসিইএস যুক্ত করতে হয়। সুতরাং অ্যাপেন্ডিক্স থেকে হবে অ্যাপেন্ডিসেস। আপনি নাম্বারের এই আলোচনাগুলোই ভালো করে পড়লে নিঃসন্দেহে আপনার পরীক্ষায় 1 অথবা 2 মার্ক নিঃসন্দেহে ইনশাআল্লাহ কমন পড়বে। আমাদের সাথেই থাকুন। আপনার লাইক, কমেন্ট, শেয়ার আমাদেরকে আরো ভালো ভালো কন্টেন্ট তৈরিতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম।